নামাজ কবুলের প্রথম শর্তই হচ্ছে পবিত্রতা। যখন কেউ অপবিত্র হবে, ওযু না করবে, ততক্ষণ তার পবিত্রতা হাসিল হবে না। আসমান ও জমিনের পুরো ফাঁকা স্থানগুলোকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা কথা বলবো ওযু নিয়ে। কারণ কি, নামাজ কবুলের প্রথম শর্তই হচ্ছে পবিত্রতা। প্রথমে ওযু নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন একটু আয়াতে কারিমায় আমরা যাই, শুনি। শোনার পরে আমরা হাদিসের রেফারেন্স জানবো ইনশাআল্লাহ তাআলা। তারপর আলোচনা ধারাবাহিক করব। সূরা মায়েদা আয়াত নাম্বার 6। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় স্পষ্টভাবে বললেন, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, নামাজের জন্য যখন দণ্ডায়মান হবে, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসেহ করবে, দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবে। এই আয়াতে কারিমা থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্রতা অর্জনকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন আমরা যদি একটু খেয়াল করি। সহিহ মুসলিমের 444 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতা আহাদিকুম ইযা আহদাথা হাত্তা ইয়াতাওয়াদ্দা। ততক্ষণ পর্যন্ত যখন কেউ অপবিত্র হবে, ওযু না করবে, ততক্ষণ তার পবিত্রতা হাসিল হবে না। আল্লাহ তার ইবাদত বা তার সালাতকে কবুল করবে না। স্পষ্টভাবে বলছেন, লা তুকবালু সালাতা আহাদিকুম, তোমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। ইদা আহদাসা, যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, ওযু না করা পর্যন্ত। সুতরাং ওযু আমাদের করতেই হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের 425 নম্বর হাদিস, যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে শাতরুল ঈমান, ঈমানের অঙ্গ। এরপর আল্লাহর হাবিব আরও বলছেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে ইলা আখিরিল হাদিস। এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের পুরো ফাঁকা স্থানগুলোকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তো পবিত্রতা এটা ঈমানের অঙ্গ।